আমাদের ৪ ধাপে বার করে দেওয়া হয়েছে। প্রথমে ২৫২, তারপর ৫৮, তারপর ৩ জন, তারপর লাস্ট শেষে একদম ৮ জন করে বার করে দেওয়া হয়েছে। এক একজনের বিরুদ্ধে এক একটা অভিযোগ নেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে নাস্তা না খাওয়ার জন্য, যে কারণটা দেখিয়েছেন ওটা আসলে ওখানে হয়নি। একটা একাডেমিতে নিশ্চয়ই একটা সিকিউরিটি পারপাস আছে, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে। আপনারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে বলেন যে ওই দিন ওই সময় এরকম কিছু আসলেই হয়েছে কিনা। এরকম কোনো কিছুই হয়নি। আমাদের অন্যায়ভাবে বার করে দেওয়া হয়েছে। আমাদের একটা প্ল্যান পরিকল্পিতভাবে 5 দিনের ছুটিতে পাঠানো হয় এখনই একাডেমি ছাড়তে হবে বলে। তারপরে হচ্ছে আমাদের যার যার থানায় ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা নিজেরাও জানি না যে আমাদের কেন বার করে দেওয়া হয়েছে। আপনাদের আসলে কি শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটেছিল? আমি আপনাদের এখনো বলতেছি যে ওই দিন ওরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা একাডেমিতে তো সিসি ক্যামেরা ফুটেজের থেকে আর বড় কিছু হতে পারে না, আপনারা সেটা চেক করেন। ওই দিন ওরকম কোনো কিছুই হয়নি। আমি নিজে সিসি ক্যামেরা আমাকে দেওয়া হয়েছে, আমি নাস্তা খাইনি, কিন্তু আমি সিসি ক্যামেরার সামনে বসেই নাস্তা খাচ্ছিলাম। তো আমার সাথে আমি তো জানি এটা কি হয়েছে, কিন্তু আমাদের উপর একটা মিথ্যা অভিযোগ। একই কারণে ওখানে ইডির ব্যবস্থা আছে যে 1 দিনের পানিশমেন্ট, 2 দিনের পানিশমেন্ট। একই কারণে 70 জনকে ইডি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কেন বের করে দেওয়া হলো? আমি শুধুমাত্র ট্রেনিংটা তো আমি করিনি, আমার বাবা মা আমার সাথে ছিল। কারণ তারা প্রতিদিন একটা মেয়ে হয়ে এত কষ্টের পরিশ্রম করার পরে আমার বাবা মা আজ আমার জন্য তারা অসুস্থ। তারা আমার জন্য চিন্তা করতে করতে আমার মা বিছানায় পড়ে গেছেন। আমি মানসিকভাবে বিধ্বস্ত। আশেপাশে সামাজিকভাবে আমাকে অপরাধী চোখে দেখানো হচ্ছে যে আমি অপরাধ করে আসছি।